এগুলো সুন্দর লাগে গাছে, বলো কত সুন্দর লাগছে, একটা ঐতিহ্য, একটা সৌন্দর্য যাকে বলে, কত সুন্দর। তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমাকে খালি গায়ে দেখে অবাক হওয়ার কিছুই নেই, আমার ঠান্ডা গরম লেগেছে। এখন প্রতিটা মানুষেরই ঠান্ডা গরম লাগছে, তো তোমরা একটু ঠান্ডা গরম লেগেছে, সবাই একটু সাবধান রেখে একটুখানি আমি চলে এসেছি আমাদের এই রাস্তার এখানে। তো কিছু করে না, মুখে কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু পেঁপেটা খাই। মুখে যখন তেতো তেতো লাগে, সবাই বলে নাকি পেয়ারা, কোষো পেয়ারা খেলে নাকি মুখের স্বাদ ফিরে আসে। তার জন্য আমি মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য আমি এই যে দেখো কোষো পেয়ারা একটা পেরে নিলাম। আর এই দেখো ভাত ফাত খেয়ে চান করে আমি ওষুধ খাওয়ার জন্য এসেছি। আর কি কাশছি দেখো, কাশতে কাশতে কী বলবো, মানে একটু সাবধানে থেকো তোমরা, এটাই আমি বলবো। পুজোর আগে সবারই এরকম একটু হয়, ঠান্ডা গরম লাগে। তো এটাই আমার ঘর, বুঝতেই পারছো। তারপরে বেরিয়ে গেছিলাম আমি একটু পিন্টুদার বাড়িতে যাবো বলে। আর এই দেখো সুপারি গাছের সুপারিগুলো দেখো কত সুন্দর, দেখো এই দেখো কত সুন্দর সুপারি হয়েছে, দেখো শুধু গাছে ভরে গেছে, কিন্তু সুপারিগুলোর গুটিগুলো একটু ছোটো। তো চলো দেখতে থাকো। বিক্রি করে সুপারি গাছ, ও কই না বেচবে, ও কাল পরশু দেয় না, ও পারে বিক্রি করতে, ওর ধৈর্য নাই। তো আমি এখন যাচ্ছি আমার যে পিন্টুদা আছে, পিন্টুদার কাছে। ও বাড়িতে আছে, বাড়ি বেশিরভাগ থাকে না, তার জন্য যাচ্ছি যে ভিডিও করব। একজনে তো ভিডিও হয় না, দুজনে বলে ভিডিও করব, তার জন্য যাচ্ছি। আর কি বলবো, বাড়িতে গিয়ে দেখি ও নেই। তারপর বিকেলবেলা হয়েছে আর আমাদের একটু চায়ের নেশা আছে, তার চা খেতে চলে এসেছি আমরা অসিদ্ধার দোকানে। দেখতে পাচ্ছি এটা অসিদ্ধা পেছনে দাঁড়িয়ে আছে, মাজায় হাত দিয়ে বলছে যাবো কী করছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, এরপরে কোথায় যাবো ধীরে ধীরে চলো। অসিদ্ধার দোকান থেকে যখনই বেরোলাম দেখলাম এই যে আগুন জ্বালিয়েছে। আমি বলছি কী রে, কী করছিস তুই? তো টিউবটা পুড়িয়ে দিই। বলছে না রে দাদা, একটা পুট্টি উঠছে না, ওইটা ছাড়াবো তার জন্য। আর আমিও জানি যে আগুনের তাপ দিলে টিউবের যেখানে জয়েন্ট লাগানো আছে, আগেরবার যেটা লিক হয়েছিল, সেই লিকের জয়েন্টটা ছেড়ে যাবে। তো ওর দক্ষতা অনুযায়ী কাজ করছে, ওর ব্রেন হয়ে গেছে, বিশাল কাজ করে আমাদের কেলটুরা, আমাদের একটা ভাই। তো চলো দেখতে থাকো। আর এই যে ওই দোকানটা দেখতে পেলে, ওই দোকানে আমরা আড্ডা মারি, ওইটাই হলো অসিদ্ধার চার দোকান। আর তারপরে দেখো রাস্তার যেসব গাছগুলো ছিল সেই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। এটা হলো কি বলবো, পিডব্লিউ, কিছু করার নেই, ড্রেন হবে তার জন্য। তারপরে চলে গেছিলাম আমরা ভিডিও শ্যুট করার জন্য যেই লোকেশনে, সেই লোকেশনটা দেখো। এখানে এসে দেখি কারেন্টের পোল নামছে। তোমরা তো আমাদের ভিডিওয়ে দেখেছো যে আমরা কারেন্টের অফিসের সামনে ভিডিও করি। আর এই দেখো এরা কত দক্ষতার সামনে মানে সঙ্গে নামাচ্ছে। আর এই কাজে অনেক শক্তিও লাগে, তো দেখতে পাচ্ছ। তো আমরা ভিডিও করবো, তো এই আওয়াজের জন্য ভিডিও করতে পারছিলাম না, তার জন্য এদের কাজটাই ভাবলাম আজকে তোমাদেরকে দেখায়, তুলে ধরি কত মেহনত করে কাজের ছেলেগুলো। দেখো এক গাড়ি পোল এসেছে, এই পোলগুলো নামাবে, কত সুন্দরভাবে নামাচ্ছে দেখো। কেমন ফেললো দেখবো, এই গায়ে পড়বে, তো বন্ধুরা এই দেখো কত ছোট একটা গাড়ি। তো বন্ধুরা আমরা তো এখানে ভিডিও করতে এসেছিলাম, তো দেখো কত কাশফুল। আর এদিকে ট্রেন যাচ্ছে, মানে মালগাড়ি যাচ্ছে, আর এই যে আমার বন্ধু আর আমি এসেছিলাম। হ্যাঁ দেখো, আর কত সুন্দর কাশফুল ফুল। কিন্তু সামনে আবার দুর্গাপুজো, তার জন্য শরৎকাল পড়ে যাচ্ছে। আর ফুল কিন্তু গাছেই ভালো লাগে, কাশফুল ফুললে ভালো লাগে। আশ্বিন মাছ পড়ে যাচ্ছে। আর দেখো বোকা চোদারা আর বোকা চুদিরা, মানে মেয়ে ছেলেগুলো এসে আর বেটা ছেলেগুলোর সঙ্গে আসে প্রেম মারাতে আছে, কাশফুলগুলো ধ্বংস করে। আগের দিনও দেখেছি গাদা গাদা। তোমরাই বলো, মুখের ভাষা খারাপ না করে পারা যায় না, ঠিক আছে? হ্যাঁ, এখানে বেশি কাশফুল হয় না, কাশবন নয়। কাশবনগুলো দেখো জঙ্গলে, এটা রাস্তার পাশে যদি ইয়ে থাকে ভালো লাগে না। তো চলো দেখাচ্ছি ভালো করে, দেখো কাশ ফুলগুলো দেখো শুধু, এই দেখো, দেখো কাশফুল কত সুন্দর দেখো। এই দেখো চারিদিকটায় ফুটেছে, এই দিকটা দেখো কত সুন্দর না? হ্যাঁ কত সুন্দর দেখো, দেখতে কত সুন্দর লাগছে। এইদিকে নেই,
এদিকটায় আছে, এই দেখো কাশ ফুল কত সুন্দর লাগছে। এগুলো সুন্দর লাগে গাছে, বলো কত সুন্দর লাগছে, একটা ঐতিহ্য, একটা সৌন্দর্য যাকে বলে, কত সুন্দর। আর এরা এসে এই দেখো গালাগালি খালি খালি দেওয়া যায়। দেখো কালকে এসছি এখানে, কালকেও নষ্ট করেছে, পরশুদিন এসছি, পরশুদিনও দেখে এক গোছা। আরে ছিঁড়ে কি হয়, এগুলো ঠিকই আছে, এখানে থাকবে, ভাল লাগবে। ছিঁড়ে ছুঁড়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পিন্ডি চটকাবে গোষ্ঠীর। দেখো আর এখানেই আসি আমরা বেশি ভিডিও করতে, এখানে একটু ফাঁকা, কিন্তু এখন লোকজন বেশি হচ্ছে, এখানে খারাপ কাজ হচ্ছে, তো কিছু করার নেই। চলো দেখো কত সুন্দর রাস্তা, দুপাশ থেকে কাশ ফুল হতো, কত সুন্দর লাগতো বলতো। এগুলো তো ব্যানাজার, এগুলো দেখতে পাচ্ছি যেগুলো ফোটেন, এগুলো হলো ব্যানাজার, আর এগুলো হলো কাশ। কত সুন্দর লাগছে। নষ্ট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আমাদের ভিডিওটা। তো তারপরে বন্ধুর সঙ্গে আমি চলে গেছিলাম ঘুগনি খেতে। এটা হলো আমাদের একটা বাইপাস, তো বাইপাসে ঘুগনি, ডিম, তারপরে মাংস, ছাট, তারপরে মাংস, অনেক কিছুই পাওয়া যায় এখানে। তো আমরা একটু দূরে এসেছিলাম, আমাদের এলাকা থেকে অনেকটা দূরে এসেছিলাম। তো তেল ভরবো বলে এখানে পেট্রোল পাম্পে ভালো তেল পাওয়া যায়। দেখতে পাচ্ছ ঘুগনি খাওয়ার জন্য লাইন দিয়েছে, আমি আর বন্ধু আছি। আর তারপরে দেখো এই যে অবলা জন্তু যাকে বলো কুকুর, এই কুকুরগুলোকে এই দাদা মুরগি কাটছিল, তার যত ছাট বেঁচে থাকে লাস্টে ওদের 4-5টা টুকরো টুকরো করে খেতে দিয়ে যায়, ওদের পেট ভরে যায়। এরা প্রত্যেক দিন সন্ধ্যা হলে এই দাদার দোকানে চলে আসে। আর বন্ধু দেখছো বাইকে বসে আছে। তো এদের মার না, পারলে খেতে দাও, মেরো না, মারার দায়িত্ব তোমাদের দেয়নি। তোমরা কোনো দায়িত্ব পালন করে থাকো তাহলে খেতে দাও। এই তো ঘুগনি মুগনি খাওয়ার পর বললো কি একটু, মানে আমাদের মেন উদ্দেশ্য ছিল তেল ভরতে যাওয়া, তাই এখানে দাঁড়িয়ে আমরা ঘুগনি খেলাম। আর এইখানটায় আমরা ঘুগনি খাই, তার জন্য একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ঘুগনি খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। এইবার যাবো আমরা পেট্রোল পাম্পে তেল ভরতে। চলো, এটা নতুন এখন বাইপাস হয়েছে, দেখো সব জায়গা লাইট, এদিকে ওদিকে সব দিকে, মধ্যেখানে হাই রোড। তার এটা হলো বাইপাস, সেই বাইপাস ধরে এখন যাচ্ছি আমরা একটু ভালো উন্নত মানের তেল যেখানে আছে সেই তেল ভরতে। তো দেখতে পাচ্ছ রোডটা কত সুন্দর করেছে, চারিদিকে গাছ লাগিয়েছে, কত চওড়া করেছে রোডটা। এটা হলো বাইপাস, হেবি সুন্দর করেছে, দেখো লাইট আর লাইট। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আজকে নতুন গুড নাইট।